নওমী বৈথলেহমে ফিরে গেলেন এবং তার মোয়াবীয় পুত্রবধূ রুথও তার সঙ্গে গেলেন। তখন তিনি নওমীর আজ্ঞা পালন করে পিছনে ফেলে রাখা শস্যের শীষ কুড়াতে গেলেন, যা ছিল জনগণকে দেয়া একটি অধিকার। আর সেখানেই তার দেখা হলো বোয়েসের সাথে, যিনি তাকে এও বলেছিলেন, তোমার এইভাবে একা একা শস্য কুড়ানো উচিত নয়। আমার যুবতী দাসীদের সঙ্গে সঙ্গে থাকো, তুমি যা তুলবে তা তোমারই। এবং তিনি তার যুবকদের আদেশ দিলেন তার কুড়িয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে কিছু শস্য রেখে যেতে। যখন তিনি নওমীকে এই কথা বললেন, তখন নওমী ঈশ্বরের উদ্দেশ্যে একটি গান রচনা করে বললেন, রুথ 2:20। তাহাতে নওমী আপন পুত্রবধূকে কহিল, গানটা দেখুন, তিনি সেই সদাপ্রভুর আশীর্বাদ লাভ করুক, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেন নাই। নওমী আরও কহিল, সেই ব্যক্তি আমার নিকটে সম্বন্ধীয়, তিনি আমার মুক্তিকর্তা, জ্ঞাতিদের মধ্যে একজন। সে সবকিছুই জানত, কিন্তু সামনে আরও অনেক কিছু বাকি ছিল। আর এই লোকটি কি রুথকে বিয়ে করেনি? এবং তিনি দাউদের প্রপদেমা হয়েছিলেন। ঈশ্বর আপনাকে যা বলছেন তা করুন, তাহলে আপনি দেখতে পাবেন অনন্ত জীবনে আপনার কি হবে। তিনি যিশুর পূর্বপুরুষদের একজন ছিলেন। পিতা, তুমি যা কিছু করো তার সবকিছুর জন্য আমরা তোমার নামের প্রশংসা করি। আমরা এই ব্যক্তির মধ্যে এখন থাকা সমস্ত মন্দকে আবদ্ধ করি। হে অসুস্থতা, তোমার প্রবেশ নিষিদ্ধ, এটা তোমার থাকার জায়গা নয়, বেরিয়ে যাও। যিশুর নামে আমেন।